আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সকলকে জানাই ঈদ মোবারক। যেহেতু ঈদের একদিন পরে আমি ভিডিওটি ধারণ করতেছি, রমজানের ঈদের ঈদ উল ফিতরের একদিন পরেই। এখন আমি যাচ্ছি ঈশ্বরগঞ্জ। আপনাদেরকে আমি রাস্তার কিছু ভিউ দেখাচ্ছি। এটা কলতাপাড়া থেকে যাচ্ছি আমি ঈশ্বরগঞ্জের দিকে। আর একটু পরে ঈশ্বরগঞ্জ পৌরসভা। এই রাস্তাটা একটা এশিয়ান হাইওয়ে। এখন বিকালবেলা সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, এই জন্য আমার পেছন থেকে প্রাকৃতিক লাইট দিতেছে। পিচ ঢালা রাস্তা, অনেক সুন্দর রাস্তা। এই দেখেন একজন লোক কত রিস্ক নিয়ে রাস্তা পার হইতেছে। এভাবে তো রিস্ক নিয়ে রাস্তা পারাপার হওয়া ঠিক না। হ্যাঁ, এই রাস্তাটা যেহেতু একটা বিজি রাস্তা, ওভার কনফিডেন্স। অ্যাক্সিডেন্ট কী জন্য হয়? ওভার কনফিডেন্স। আর এই যে সিএনজি বাইরা, হ্যাঁ, খবরে ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্ট। ওই দিন কালকেই তো দেখলাম একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকজন টান্না সিএনজির ভিতর থেকে বের করতেছে। সিএনজিগুলা ওনাদের গতি মনে হয় সর্বোচ্চ 80 কিলোমিটার, ঘন্টায় 80 কিলোমিটার। কিন্তু ওনারা দেখবেন যে পাল্লা দিতেছে আরও 100 কিলোমিটার, 150 কিলোমিটার যাদের গতি আছে ঘন্টায়, তাদের সাথে পাল্লাপাল্লি করতেছে। এই যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যদি বা আমি হুড়াহুড়ি করি না। এই যে সামনে বড় বড় জ্বালানি দুইটা গাড়ি যাইতেছে। এই বড় বড় জ্বালানি দুইটা গাড়ির পেছনে দেখেন সিএনজি দুইটা কেমনে ওভারটেকিং করে। আমি শুধু এই জিনিসটাই আপনাদেরকে দেখাইতে চাইতেছিলাম। এই দেখেন তাদের গতি কিন্তু খুব বেশি না। এখন যদি অপোজিট সাইড থেকে গাড়ি আসে কি অবস্থা হবে দেখেন। এই দেখেন দুইটা গাড়ি যাইতেছে, অনেক লম্বা লম্বা দুইটা গাড়ি যাইতেছে। আর তাদের পিছনে এই যে দুইটা সিএনজি ওভারটেকিং করতে চাইতেছে। কিন্তু তারা যদি ওভারটেকিং না করতে পারে, তাহলে হঠাৎ করে যদি গাড়ি চলে আসে তাহলে কি করবে? এই যে দেখেন একটা ওভারটেকিং করছে, এখন আরেকটা গেছে। আর কিছুক্ষণ পরে দেখেন কত বড় গাড়ি, হ্যাঁ, কতগুলা চাক্কা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 দুগুণে 10, 11, 12, 12 দুগুণে 24। এগুলো 24 গাড়ির চাক্কা। 24টা চাক্কার গাড়ি। আরও বেশি হইতে পারে, মানে আমি চলন্ত অবস্থায় গুনছি তো, মেবি 24টা চাক্কায়। ট্রেনের মতো লম্বা দুইটা গাড়ি যে যাইতেছে, মোটামুটি একটা ছোটোখাটো ট্রেন। এখন বাজে 3টা 33 মিনিট। এখন আমি আছি জুরাপুল এলাকায়। এখানে পাশাপাশি দুইটা ফুল আছে আমাদের, এই যে ছোটো ছোটো ব্রিজ আর কি, এগুলোর ফুল বলে ময়মনসিংহ অঞ্চলের ভাষায়। ঈশ্বরগঞ্জের মানুষ এই এলাকাটাকে জুরাফুল নামে চিনে। স্বাগতম ঈশ্বরগঞ্জ পৌরসভা, স্থাপিত 1997। মানে পৌরসভাটা স্থাপিত হয়েছে 1997 সালে। সামনে মাজার, সামনে একটি মাজার আছে, দেখতে পাচ্ছেন যে একটা মাজার। এই জন্য রাস্তার মধ্যে সাইন দেওয়া আছে যে সামনে মাজার। প্রচুর বিজি রাস্তা, আর ঈদ মুহূর্তে এই জন্য আরও বেশি বিজি। তবে দুইটাই যে জ্বালানি ট্রাক যাইতেছে খুবই আস্তে ধীরে, এই জিনিসটা দেখে ভালো লাগলো। এই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি ঘোড়া চলাচল করে। রিক্সা চলাচল করে, অটো চলাচল করে, বাইক চলাচল করে, তারপর আপনার প্রাইভেট কার চলাচল করে, কাভার ভ্যান চলাচল করে, দূরপাল্লা গাড়ি চলাচল করে, ট্রাক চলাচল করে, সিএনজি চলাচল করে। এমন কোনো গাড়ি নাই যে এই রাস্তা দেওয়া চলে না। আমি বাংলাদেশের অসংখ্য রাস্তায় মোটো ব্লক করেছি। আমি এমন রাস্তায় মোটো ব্লক করছি যে রাস্তা দেওয়া সারাদিনই একটা বাইকও যায় না। আবার এমন রাস্তায় আমি মোটো ব্লক করছি যেই রাস্তা দেওয়া সেকেন্ডে গাড়ি যায়। এখন আমি যেই রাস্তা দেওয়া মোটো ব্লক করতেছি, এই রাস্তাটা বাংলাদেশের মধ্যে ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা। এটা এক বিভাগ থেকে আরেক বিভাগে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে ময়মনসিংহ বিভাগ থেকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, সব জায়গায় এই রাস্তা দিয়ে যাওয়া যায়। কুমিল্লা, অনেক বিজি একটা রাস্তা। রাস্তার মধ্যে সাইনবোর্ডের মধ্যে একটা জিনিস লেখা থাকে
যে একবারে না পৌঁছানোর চাইতে দেরিতে পৌঁছানো অনেক ভালো। এই কথাটার মানে বুঝেন? এই কথাটার মানে হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করে যান তাহলে তো আপনি একবারে পৌঁছাবেন না, যদি মারা যান তাহলে তো শেষ। এই যে দেখেন রাস্তার মধ্যে টমেটো ফালায় রাখছে, ইস কতগুলা টমেটো, কত সুন্দর টমেটো, কত সুন্দর টমেটো রাস্তার মধ্যে ফালায় রাখছে। আরে টমেটো কি এখানে এরকমই সস্তা? এই দেখেন আমার পেছন দিয়ে একটা সিএনজি আসতেছে তুফানের গতিতে, তুফান তুফান, ভয় লাগে গো, রাস্তায় উঠলেই ভয় লাগে। আমরা আশা করছি ঈশ্বরগঞ্জ, আর মেবি 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। 5 মিনিটের ভিতরে আমরা ঈশ্বরগঞ্জ প্রবেশ করব ইনশাআল্লাহ। সামনে হাসপাতাল, ডান পাশে হচ্ছে একটা হাসপাতাল আছে, ইমিউন হাসপাতাল। এটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল, বেসরকারি, সরকারি না, বেসরকারি হাসপাতাল। আর ঈশ্বরগঞ্জ যে সরকারি হাসপাতাল আছে এটা হচ্ছে বাম দিকে, একটু শহরের সাইডে, মেইন রোড থেকে একটু পূর্ব দিকে যেতে হয় ঈশ্বরগঞ্জ যে সরকারি হাসপাতাল আছে। আমরা হচ্ছে এখন ঈশ্বরগঞ্জ পৌরসভার ভিতরে ঢুকে পড়েছি। ঈশ্বরগঞ্জ অনেক উন্নত একটা জায়গা, ঈশ্বরগঞ্জ উপজেলা। ওভারলোডেড গাড়ি চালাবেন না, রাস্তার ক্ষতি করবেন না। রাস্তায় তো লেখা থাকে কিন্তু কয়জনে মানে না তো। আমার বাম সাইডে হচ্ছে তেলের পাম্প, এখানে একটা তেলের পাম্প আছে, আমি এখান থেকে তেল ভরি প্রায় সময়। এখন চলে আসছি ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে চলে আসছি। এটা উপজেলা শহর হইলেও অনেক উন্নত একটা শহর। সামনে হচ্ছে আমার জন্য লোকজন আর কয়েকজন ওয়েট করতেছে। আমি হচ্ছে ঈশ্বরগঞ্জ যে মোড়টা আছে এখানে গিয়ে ব্রেক করব। এই যে এই গাড়িগুলোর পিছনে যায় তো ভুল করছি। হ্যাঁ এই দেখেন ট্রেনের মতো লম্বা গাড়ি, এদিক দিয়ে ফাঁকা আছে, ঢুকাই দিই। এই যে একটু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে ভিতরে চলে গেলাম। এই যে চলে আসছি, মোড়ে চলে আসছি। আমার জন্য যে লোকজন অপেক্ষা করতেছিল, কোথায় অপেক্ষা করতেছে দেখতেছি না তো তাদেরকে, কোন জায়গায় গেছে। আচ্ছা যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু এইদিকেই দাঁড়াই।